নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে, তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের যে ডিগ্রি কলেজের ভ্যাকেন্সি লিস্ট আছে সেটা দেখাবো। সাবজেক্ট ওয়াইজ কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কয়টা সিট ভ্যাকেন্সি থাকবে, তো সেই নোটিশটাই তোমাদের দেখাবো এবং তোমরা স্ক্রিনেই সেই নোটিশটা দেখতে পাচ্ছ। তো এই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করা হবে। টোটাল তোমাদের কলেজ রয়েছে ২৯টা কলেজ রয়েছে। তো প্রত্যেকটা কলেজের লিস্টে কিন্তু এই পিডিএফটাতে রয়েছে। তো তোমাদের দেখিয়ে দেব এবং তোমরা কিভাবে পিডিএফটা দেখতে পারবে সেটাও তোমাদের বলে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি থাকবে সেটাও দেখে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। পরবর্তী সময় কলেজ থেকে যে আপডেটগুলি আসবে বা মেরিট লিস্টগুলি পাবলিশ হবে সবগুলি কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। বুঝতে পারলে? তো দেখো আগে নোটিশটা দেখে নাও। এখানে ১ম এই রয়েছে তোমাদের ইউনিভার্সিটি নেম, তারপরে কলেজ নেম, প্রোগ্রাম নেম, সাবজেক্ট নেম, টোটাল মেজর সিটস, টোটাল মাইনর সিট। ঠিক আছে? তো এভাবে তোমাদের দেওয়া হয়েছে। প্রথমত তোমাদের ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি। তোমরা সবাই জানো ত্রিপুরাতে ২ টা ইউনিভার্সিটি রয়েছে। মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি। ২ টা কলেজ রয়েছে। ২৯ টা কলেজের মধ্যে ২ টা কলেজ রয়েছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির মধ্যে আন্ডারে, এবং বাকি কলেজগুলি সবগুলি কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। প্রথমত দেওয়া আছে তোমাদের মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির কলেজ নেম বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। ঠিক আছে? এখানে প্রোগ্রাম নেমগুলি দেওয়া হয়েছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ব্যাচেলর অফ কমার্স। ঠিক আছে? এভাবে দেওয়া হয়েছে। এখানে সাবজেক্ট নেমগুলি দেওয়া হয়েছে, সাবজেক্ট নেম এবং মেজর মাইনর সিট কোয়ান্টিটি দেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথমত দেওয়া হয়েছে বেঙ্গলি। বেঙ্গলিতে মেজর সাবজেক্টে ২০০, মাইনরে ২০০। ডিফেন্স স্টাডিজ, এখানে মেজর সাবজেক্টে কোনো সিট নেই কিন্তু মাইনরে ১৫০ টা সিট রয়েছে। ইকোনমিক্স ১০০ টা সিট রয়েছে মেজরে এবং ১০০ টা সিট রয়েছে মাইনরে। এডুকেশন ২০০ টা সিট রয়েছে মেজরে এবং ২০০ টা সিট রয়েছে মাইনরে। ইংলিশ ২০০ টা সিট রয়েছে মেজরে এবং ২০০ টা সিট রয়েছে মাইনরে। ঠিক আছে? অর্থাৎ মেক্সিমাম তোমরা ২০০ জন ভর্তি হতে পারবে মেজর সাবজেক্ট নিয়ে। তারপর তোমাদের হিস্টোরি, হিস্টোরিতে ২০০ টা সিট রয়েছে মেজরে এবং ২০০ টা সিট মাইনরে। ঠিক আছে? এভাবে তোমরা চেক করতে পারবে। তারপর ব্যাচেলর অফ সায়েন্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ৩০ টা সিট রয়েছে মেজরে এবং ৩০ টা সিট রয়েছে মাইনরে। তারপর ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে ৬০ টা সিট রয়েছে আ মেজরে এবং ৬০ টা সিট রয়েছে মাইনরের জন্য। ফিজিক্স, ফিজিক্সে ৩০ টা সিট রয়েছে মেজর মেজরের জন্য এবং ৩০ টা রয়েছে মাইনরের জন্য। কমার্স 1 ১০০ টা রয়েছে মেজর এবং কমার্স 2 ১০০ টা রয়েছে মাইনর। ঠিক আছে? এভাবে তোমরা চেক করতে পারবে। প্রত্যেকটা কলেজের জন্য কিন্তু এভাবেই দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরের কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ অর্থাৎ এমবিবি কলেজ। এটাও কিন্তু তোমাদের এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। এখানে প্রোগ্রাম নেম ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স এবং ব্যাচেলর অফ কমার্স, তিনোটাই রয়েছে। সাবজেক্ট নেম বেঙ্গলি, বেঙ্গলিতে টোটাল সিট মেজরের মধ্যে ১০০ টা এবং মাইনরে ১০০ টা। ইকোনমিক্স ১০০ টা মেজর এবং ১০০ টা মাইনর। এডুকেশন ১০০ টা মেজর এবং ১৩০ টা মাইনর। ঠিক আছে? তো এইভাবে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্স এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারবে ব্যাচেলর অফ সায়েন্স এর ক্ষেত্রে আ ভুটানি, ভুটানিতে তোমরা সিট পেয়ে যাবে, ৬০ টা সিট পেয়ে যাবে মেজরের মধ্যে এবং ৫০ টা পেয়ে যাবে মাইনরের মধ্যে। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ৫০ টা পেয়ে যাবে মেজরে এবং ৫০ টা মাইনর। কম্পিউটার সায়েন্স ৪০ টা মেজর এবং মাইনরের জন্য কোনো সিট নেই। এনভায়রনমেন্টাল সায়েন্স মেজরের জন্য কোনো সিট নেই কিন্তু মাইনরের জন্য ৬০ টা সিট রয়েছে। জিওগ্রাফি, জিওগ্রাফিতে মেজরের জন্য ৬০ এবং মাইনরের জন্য কোনো সিট নেই। ঠিক আছে? তো এভাবে তোমরা দেখতে পারবে এবং আ ফিজিক্স, ফিজিক্সে ৫০ টা সিট রয়েছে মেজর এবং ৬০ টা সিট রয়েছে মাইনরে। ম্যাথমেটিক্স ৬০ টা সিট রয়েছে মেজরে এবং ১০০ টা সিট রয়েছে মাইনর। ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখতে পারবে। আর কমার্সের মধ্যে কমার্স 1 ২০০ টা সিট রয়েছে মেজরের মধ্যে এবং কমার্স 2 ২০০ টা সিট রয়েছে মাইনরে। ঠিক আছে? এইভাবে তোমরা চেক করতে পারবে। তোমাদের এটা আলোচনা করে দিলাম এমবিবি কলেজ নিয়ে। তারপর রয়েছে
ওমেন্স কলেজ। এই ওমেন্স কলেজটা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, ঠিক আছে? এখানে তোমরা ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্সটা পেয়ে যাবে। কমার্স কিন্তু এটাতে নেই, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের সিটটা দেওয়া হয়েছে। বেঙ্গলিতে ১০০টা সিট মেজরে রয়েছে এবং ২০০টা সিট মাইনরে রয়েছে। ইকোনমিক্স ৫০টা সিট মেজর এবং ৪০টা সিট মাইনরে রয়েছে। এডুকেশনে ১৮০টা সিট রয়েছে মেজরে এবং ২০০টা সিট রয়েছে মাইনরে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ব্যাচেলর অফ আর্টস, তোমরা বাকিগুলি দেখে নেবে। আর ব্যাচেলর অফ সায়েন্সের মধ্যে তোমাদের প্রথমত রয়েছে বোটানি। বোটানিতে ৫০টা সিট মেজর এবং ৪০টা সিট মাইনরে রয়েছে। কেমিস্ট্রি ৫০টা সিট মেজর এবং ৬০টা সিট মাইনরে রয়েছে। এভাবে তোমরা দেখে নেবে। ফিজিক্সে ৫০টা সিট রয়েছে মেজর এবং ৬০টা সিট রয়েছে মাইনরে, ঠিক আছে? এইভাবে তোমরা চেক করে নেবে। তারপর কলেজটা দেখো। তারপর রয়েছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর, ঠিক আছে? এটাতে তোমরা আর্টস এবং সায়েন্স এবং কমার্স ৩ টাই পেয়ে যাবে। বেঙ্গলি, বেঙ্গলিতে তোমাদের ২০০টা সিট থাকবে মেজরে এবং ২০০টা সিট থাকবে মাইনরে। ইকোনমিক্সে ৫০টা সিট মেজরে এবং ৫০টা সিট মাইনরে। এডুকেশনে ২০০টা সিট মেজরে এবং ২০০টা সিট মাইনরে। এই হচ্ছে তোমাদের ব্যাচেলর অফ আর্টস, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। নেক্সট কলেজ দেখো। নেক্সট কলেজ দেওয়া আছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর। এখানে তোমরা ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স এবং কমার্স ৩ টাই পেয়ে যাবে। বেঙ্গলি, বেঙ্গলি সাবজেক্টে তোমাদের মেজর সাবজেক্টে ১২০টা সিট রয়েছে এবং মাইনরও কিন্তু ১২০টা। ইকোনমিক্স ১২০টা সিট রয়েছে মেজরে এবং মাইনরও কিন্তু ১২০টা। এডুকেশন ১২০টা সিট রয়েছে মেজরে এবং ১২০টা সিট রয়েছে মাইনরে, ঠিক আছে? তারপর ব্যাচেলর অফ সায়েন্সেরটা দেখো। বোটানি, বোটানিতে রয়েছে ৩৩টা সিট মেজরে এবং ৩৩টা সিট মাইনরে। কেমিস্ট্রিতে ৪৪টা সিট রয়েছে মেজরে এবং ৪৪টা সিট রয়েছে মাইনরে। ম্যাথমেটিক্সে ৪৪টা সিট রয়েছে মেজরে এবং ৪৪টা সিট মাইনরে। সেম ফিজিক্সও দেওয়া আছে। জুলজি ৩৩টা সিট রয়েছে মেজরে এবং ৩৩টা সিট রয়েছে মাইনরে, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখে নেবে। তারপর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়া, অর্থাৎ আইসিবি কলেজ। এটাও কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে থাকে। এখানে ব্যাচেলর অফ আর্টস, সায়েন্স, কমার্স ৩ টাই পেয়ে যাবে। বেঙ্গলি তোমাদের ২৫০টা সিট রয়েছে মেজরে এবং ৩০০টা সিট রয়েছে মাইনরে, ঠিক আছে? ইকোনমিক্সে ৬০টা সিট রয়েছে মেজরে, ৬০টা সিট রয়েছে মাইনরে। এডুকেশন ২৫০টা সিট রয়েছে মেজরে, ৩০০টা সিট রয়েছে মাইনরে। ইংলিশ ১৭০টা সিট রয়েছে মেজরে এবং ২০০টা সিট রয়েছে মাইনরে। এ হচ্ছে তোমাদের ব্যাচেলর অফ আর্টস, বাকিগুলি দেখে নেবে। এখন ব্যাচেলর অফ সায়েন্স বোটানিতে ৬০টা সিট পেয়ে যাবে তোমরা মেজরে এবং ৭০টা সিট থাকবে মাইনরে। কেমিস্ট্রি ৬০টা সিট মেজরে এবং ৭০টা সিট মাইনরে। তারপর হিউম্যান ফিজিওলজি ৬০টা সিট মেজর এবং ৭০টা সিট মাইনর। ফিজিক্স ৬০টা সিট মেজর এবং ৭০টা সিট মাইনর, ঠিক আছে? এবং কমার্সের থেকে কমার্স 1 ১০০টা সিট মেজর এবং কমার্স 2 ১০০টা সিট মাইনর। তো এই হচ্ছে তোমাদের আইসিবি কলেজের লিস্ট। তারপরে কলেজ নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয় উদয়পুর, অর্থাৎ এনএসএম কলেজ। এটাতে আ রয়েছে আর্টস, সায়েন্স এবং কমার্স ৩ টাই রয়েছে। সাবজেক্ট বেঙ্গলিতে ২০০টা সিট পেয়ে যাবে মেজরে এবং ২০০টা সিট মাইনর। ইকোনমিক্স ১৮০টা সিট মেজর এবং ১৮০টা সিট মাইনর। এডুকেশন ২০০টা সিট মেজর এবং ২০০টা সিট মাইনরে পেয়ে যাবে। ইংলিশ ২০০টা সিট মেজর এবং ২০০টা সিট মাইনরে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমাদের সায়েন্সের দিকে বোটানিতে ৫০টা সিট পেয়ে যাবে মেজর আ বোটানিতে এবং মাইনরে পেয়ে যাবে ৫০টা, ঠিক আছে? আর এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে বোটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জুলজি, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের ৫০টা করে দেওয়া আছে মেজর এবং মাইনর। জিওগ্রাফিতে ৪০টা সিট পেয়ে যাবে তোমরা মেজরে। কমার্স 1, কমার্স 1 ১০০টা সিট পেয়ে যাবে মেজরে এবং কমার্স 2 ১০০টা সিট পেয়ে যাবে মাইনরে, ঠিক আছে? তারপরে কলেজটা দেখো। আদিত্য মল্ল বর্মন স্মৃতি মহাবিদ্যালয় অমরপুর। এটাও ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আছে। আর এটাতে তোমাদের এভেইলেবল আছে ব্যাচেলর অফ আর্টস এবং সায়েন্স। কমার্স কিন্তু এটাতে নেই, ঠিক আছে? তো সেদিকে লক্ষ্য রাখবে কোন কলেজে কোন সাবজেক্ট গুলি রয়েছে, কি স্ট্রিম থাকবে। তো সেগুলি লক্ষ্য করে তোমরা কিন্তু এপ্লাইটা করবে, ঠিক আছে?
এখানে বেঙ্গলিতে মেজরে পেয়ে যাবে ৯০টা সিট এবং মাইনরে পেয়ে যাবে ১০০টা সিট। এডুকেশন ৯০টা সিট মেজরে এবং ১০০টা সিট মাইনরে। ইংলিশ ৯০টা সিট মেজরে এবং ৬০টা সিট মাইনরে। ঠিক আছে? এভাবে পেয়ে যাবে ব্যাচেলর অফ আর্টস। তারপর ব্যাচেলর অফ সায়েন্সের মধ্যে ৩ টা সাবজেক্ট শুধু আছে। কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স। ঠিক আছে? এখানে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স সবগুলি কিন্তু ১৫ টা করে সিট রয়েছে মেজর এবং মাইনর। তো এগুলি দেখে নেবে। তারপরে কলেজটা দেখো। তারপরে কলেজ রয়েছে আম্বেদকর কলেজ, ফটিকরায়। এখানে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স ৩ টাই কিন্তু পেয়ে যাবে। প্রথমত আর্টস থেকে আ বেঙ্গলিতে ১৩০ টা সিট রয়েছে মেজরে এবং ১৫০ টা সিট রয়েছে মাইনরে। ইকোনমিক্সে ৮০ টা সিট রয়েছে মেজরে এবং ১০০ টা সিট রয়েছে মাইনরে। এডুকেশন ১৩০ টা সিট রয়েছে মেজরে এবং ১৫০ টা সিট রয়েছে মাইনরে। ঠিক আছে? তারপর সায়েন্সের থেকে বোটানিতে ৩০ টা সিট রয়েছে মেজরে এবং ৩০ টা সিট মাইনরে। এবং এখানে কেমিস্ট্রি, হিউম্যান ফিজিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুলজি এখানে সবগুলো কিন্তু ৩০ টা করে দেওয়া আছে মেজর এবং মাইনর। তারপর রয়েছে কমার্স 1, কমার্স 2। এখানে কমার্স 1 ২০ টা সিট রয়েছে আ মেজরের জন্য এবং কমার্স 2 ২০ টা সিট রয়েছে মাইনরের জন্য। ঠিক আছে? তারপরে কলেজটা দেখো। এখানে রয়েছে দশরথ দেব মেমোরিয়াল কলেজ। এখানে তোমরা ব্যাচেলর অফ সায়েন্স, আর্টস, কমার্স ৩ টাই পেয়ে যাবে। বেঙ্গলি বেঙ্গলিতে তোমরা ১৯০ টা সিট পেয়ে যাবে মেজরে এবং ২৫০ টা সিট পেয়ে যাবে মাইনরে। এবং এখানে যদি লক্ষ্য করো ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি এই সবগুলিতে মেজর সাবজেক্টে ১৯০ টা করে সিট রয়েছে। আর মাইনরে কোনোটার মধ্যে দেখবে ৩৫০ টা রয়েছে, কোনোটার মধ্যে দেখবে ২৫০ টা রয়েছে। ঠিক আছে? তারপর দেখো সায়েন্সের ক্ষেত্রে দেখো। সায়েন্সের ক্ষেত্রে এখানে জুলজি থেকে শুরু করে বোটানি পর্যন্ত সবগুলি কিন্তু ৪০ টা করে মেজর সাবজেক্টে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ৫০ টা করে মাইনরে দেওয়া হয়েছে। ঠিক আছে? কমার্স 1, কমার্স 2 দেখে নেবে। তো এই হচ্ছে তোমাদের দশরথ দেব মেমোরিয়াল কলেজ। তারপর কলেজটা দেখো। তারপর কলেজটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ধর্মনগর। ঠিক আছে? এখানে তোমরা ৩ টা স্ট্রিমই পেয়ে যাবে আর্টস, সায়েন্স, কমার্স এবং বেঙ্গলিতে ৩০০ টা সিট পেয়ে যাবে মেজরে। মেজরে ৩০০ টা সিট পেয়ে যাবে এবং মাইনরে ৭০০ টা সিট পেয়ে যাবে। এখানে কিন্তু ভ্যাকেন্সিটা প্রচুর। তোমরা যদি লক্ষ্য করো প্রচুর ভ্যাকেন্সি। মেজরে ৩০০ টা এবং মাইনরে ৭০০ টা সিট ভ্যাকেন্সি। এবং এখানে লক্ষ্য করো ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ এবং হিস্টোরি এই সাবজেক্টগুলিতে ৩০০ টা সিট করে দেওয়া হয়েছে মেজরে এবং ৭০০ টা করে দেওয়া হয়েছে মাইনরে। ঠিক আছে? ককবরকে ২০০ টা সিট মেজরে এবং ৩০০ টা সিট মাইনরে রয়েছে। বুঝতে পারলে? তারপর তোমরা সায়েন্সের ক্ষেত্রে দেখো বোটানি ৭০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১৫০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। কেমিস্ট্রি ৫০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১৫০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। হিউম্যান ফিজিওলজি ৭০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১৫০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। এখানে সায়েন্সের সাবজেক্টগুলিতে প্রত্যেকটাই মাইনরে ১৫০ টা সিট দেওয়া হয়েছে এবং মেজরে কোনোটার মধ্যে ৭০ টা সিট এবং কোনোটার মধ্যে ৫০ টা সিট দেওয়া হয়েছে। তো তোমরা এগুলি দেখে নেবে। ঠিক আছে? তারপরের কলেজটা দেখো। তারপরের কলেজটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, গন্ডাছড়া। এই কলেজটাতে আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। সায়েন্স এবং কমার্সের গুলি আ নেই এখানে। ঠিক আছে? প্রথমত তোমাদের বেঙ্গলিতে ১২০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১০০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। এডুকেশন ১২০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১০০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। ঠিক আছে? ইংলিশ, হিস্টোরি এগুলিতে ১২০ টা সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১০০ টা সিট দেওয়া হয়েছে মাইনরে। তো এভাবে দেখে নেবে তোমরা এই কলেজটাতে। তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কমলপুর। এখানে আর্টস এবং সায়েন্স এর সাবজেক্টগুলি পেয়ে যাবে। প্রথমত বেঙ্গলিতে ১৬৫ টা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টে ১৬৫ টা সিট রয়েছে। ইকোনমিক্স ১২০ টা সিট রয়েছে মেজরে এবং ১২০ টা রয়েছে মাইনরে। এডুকেশন ১৬৫ টা রয়েছে মেজরে এবং ১৬৫ টা রয়েছে মাইনরে। তো এইভাবে দেখে নেবে। তারপর সায়েন্সের সাবজেক্টগুলি দেখো। বোটানিতে ৮ টা সিট রয়েছে মেজরে এবং ৮ টা সিট রয়েছে মাইনরে। কেমিস্ট্রি ১৫ টা সিট রয়েছে মেজরে এবং ১৫ টা সিট রয়েছে মাইনরে। তো এভাবে দেখে নেবে তোমরা সিটগুলি। তারপর কলেজটা দেখো। তারপরে কলেজ হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, কাঞ্চনপুর। এখানে আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। প্রথমত বেঙ্গলিতে ৭০ টা সিট পেয়ে যাবে মেজরে এবং ১৫০ টা সিট পেয়ে যাবে মাইনরে। এডুকেশন, ইংলিশ, হিস্টোরি এগুলি ৭০ টা করে পেয়ে যাবে মেজরে
এবং ১৫০ করে পেয়ে যাবে মাইনরে। তো এভাবে দেখে নেবে। তারপরে কলেজটা দেখো গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং। এখানে আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। সেম এখানে বেঙ্গলিতে ১০০ করে সিট দেওয়া হয়েছে মেজর এবং মাইনর। এডুকেশন ইংলিশে ১৫০ করে সিট দেওয়া হয়েছে মেজরে এবং ১৫০ করে সিট দেওয়া হয়েছে মাইনরে। ঠিক আছে? তো এইভাবে দেখে নেবে এটাও। তারপরে কলেজটা দেখো। তারপর কলেজটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লংতরাই ভ্যালি। ব্যাচেলর অফ আর্টস সাবজেক্টগুলি পেয়ে যাবে। তো এগুলি দেখে নেবে। প্রত্যেকটার মধ্যে ১০০ করে সিট দেওয়া হয়েছে মেজর এবং মাইনর। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওল্ড আগরতলা, এখানেও আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসাগর, এখানেও আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। এখানে দেখে নেবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টে 53 সিট করে দেওয়া হয়েছে মেজর এবং মাইনর। ঠিক আছে? তারপর কলেজ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তির বাজার, এখানে ব্যাচেলর অফ আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলি পেয়ে যাবে। ১০০ এবং ১৫০ করে মেজর এবং মাইনর সিট দেওয়া হয়েছে। তো তোমরা এগুলি দেখে নেবে। তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া, আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলি পেয়ে যাবে। সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে সেগুলিতে বোটানি, হিউম্যান ফিজিওলজি এবং জুলজি আছে। প্রত্যেকটা মধ্যে ৬০ করে সিট দেওয়া হয়েছে মেজর এবং মাইনর। আর বাকিগুলিতে আর্টসের সাবজেক্টগুলিতে ১০০ মেজর এবং ১৫০ মাইনরে দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপর কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া, এখানে আর্টস এবং সায়েন্সের সাবজেক্টগুলি পেয়ে যাবে। সাবজেক্ট ১ম এ দেওয়া হয়েছে বেঙ্গলি। বেঙ্গলিতে ১৩০ টা মেজর এবং ১৫০ টা সিট মাইনরে পেয়ে যাবে। ঠিক আছে? এবং সায়েন্সের ক্ষেত্রে বোটানি, এরপরে কেমিস্ট্রি এগুলিতে ২০ টা করে সিট দেওয়া হয়েছে, ৩০ টা করে সিট দেওয়া হয়েছে। তো এগুলি দেখে নেবে তোমরা। তো এই লিস্টটা দেখলে কিন্তু তোমরা বুঝে যাবে যে কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? এখন তোমরা যে নতুন কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলি একবার দেখে নাও। আর এখানে তোমাদের রামঠাকুর কলেজ রয়েছে। রামঠাকুর কলেজে বেঙ্গলি সাবজেক্টে রয়েছে ২০০ টা মেজর সিট এবং মাইনর সিট ৬৫ টা। ঠিক আছে? এইভাবে দেখে নেবে তোমরা রামঠাকুর কলেজটাও। এখানে কিন্তু দেওয়া হয়েছে পিডিএফ এ। তারপর তোমাদের যে নতুন কলেজগুলি ওপেন হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ৩ টা কলেজ ওপেন হয়েছে এবং এই বছর তোমাদের ১ টা কলেজ ওপেন হয়েছে। তো এবার এগুলি দেখে নাও কিছুটা। প্রথমত তোমাদের গত বছর যে ৩ টা ওপেন হয়েছিল, প্রথমত রয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাকরাবন। এটাতে তোমরা আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। আর নতুন যে কলেজগুলি ওপেন হয়েছে সেগুলিতে আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। বাকি সাবজেক্টগুলি এখানে নেই। ঠিক আছে? এডুকেশন রয়েছে ৫০ টা করে সিট থাকবে মেজর এবং মাইনর। হিস্ট্রি রয়েছে ৫০ টা করে। তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে। তারপর রয়েছে আ আমবাসা, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা। এটাও গত বছর ওপেন হয়েছিল নতুন। এভাবে দেখে নিতে পারবে। লাস্ট পেজটাতে দেওয়া হয়েছে। তারপর গভর্নমেন্ট ওমেন্স ডিগ্রি কলেজ, এটা তোমাদের নতুন ওপেন হয়েছে। এটাতে আর্টসের সাবজেক্টগুলি পেয়ে যাবে। বেঙ্গলিতে ৫০ টা করে সিট পেয়ে যাবে মেজর এবং মাইনর। হিস্ট্রি ৫০ টা করে পেয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স ৫০ টা করে পেয়ে যাবে এবং ইংলিশে ৫০ টা মাইনরে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো লিস্টটা। আমি পুরোটা লিস্টটাই আলোচনা করে দিলাম। প্রত্যেকটা কলেজ থেকে কিছু আ সাবজেক্ট নিয়ে আলোচনা করে দিলাম। সবগুলি সাবজেক্ট নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে? তো যেগুলো নিয়ে আলোচনা করিনি তোমরা অবশ্যই দেখে নেবে। আমি এই পিডিএফটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে ক্লিক করে বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে পিডিএফটা পুরোটা। দেখলেই তোমরা বুঝে যাবে যে কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে? আর তোমরা যারা কলেজে ফর্ম ফিল আপ করবে, তোমরা দেখেছ যে ওয়েবসাইটটা প্রবলেম রয়েছে বা ডাউন রয়েছে। তো তোমরা অপেক্ষা করো। আশা করি আজকে হচ্ছে রবিবার। আজকে যদি ঠিক না হয়, আগামী কালকের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? তো যখনই তোমাদের ঠিক হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব যে তোমাদের ওয়েবসাইট ঠিক হয়েছে। YouTube এও আপডেট দিয়ে দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেব। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা অবশ্যই পিডিএফটা দেখে নেবে। আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।